নমস্কার বন্ধুরা, আমি অলি লাইফে তলি চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে খুবই সহজ একটি পিঠের রেসিপি শেয়ার করতে চলেছি। এটি বানানো যেমনই সহজ, খেতেও কিন্তু অত্যন্ত সুস্বাদু। আপনারা যদি এবছর শীতে এই রকম পিঠে না বানিয়ে থাকেন, তবে অবশ্যই একবার আমার মতন করে এই রকম পিঠে বানিয়ে দেখবেন। আশা করি আপনাদের ভালোই লাগবে। আপনারা বাজারের কেনা চালের গুঁড়ো দিয়েও এটা করতে পারেন, আবার ঘরে আতপ চাল গুঁড়ো করেও আপনারা এই সহজ পিঠের রেসিপিটা করতে পারেন। তো আমি আজ গোবিন্দভোগ চাল দিয়ে এই পিঠের রেসিপিটা করেছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি এই পিঠের রেসিপি কিভাবে করছি। এই পিঠে বানাবার জন্য আমি গোবিন্দভোগ চাল নিয়েছি। গোবিন্দভোগ চালটাকে আমি 7-8 ঘন্টা ভিজিয়ে রেখেছি। আপনারা গরম জলেই ভিজিয়ে রাখবেন, গরম জলে ভিজিয়ে রাখলেই এটা ভালো হয়। তো তারপরে আমি চালটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এই যে দেখুন, একটা পাত্রের মধ্যে পেস্ট করা চালের গুঁড়োটা আমি দিয়ে নিলাম, ঢেলে নিলাম। ওর মধ্যে খুব সামান্য পরিমাণে একটু নুন অ্যাড করে দিয়েছি, দিয়ে তারপরে খুব ভালো করে এটাকে গুলে নিচ্ছি। এরপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে আমি 1/2 চামচ ঘি নিয়ে ওটাকে ব্রাশ করে দিচ্ছি একটা ব্রাশের সাহায্যে। তো আপনারা ঘিতেই এটা করবেন, ঘিতে করলেই কিন্তু এর স্বাদ বেশি ভালো হয়। তেলেও করতে পারেন, তবে তেলে করলে তেলের একটা গন্ধ ছাড়বে। তো এরপরে একটা চামচের সাহায্যে আমি ঠিক এই রকম ছোট ছোট গোল গোল আকারের পিঠেটা ভাজা করে নিচ্ছি। আপনারা অন্যরকম শেপও দিতে পারেন। তো আমি এই রকম গোল গোল ছোট ছোট শেপই দিয়েছি। এই রকম গোল গোল ছোট শেপ দিলেই আমার এটা ভালো লাগে। তো এই পিঠেটার নাম হচ্ছে বাতাসা পিঠে। আপনারা এটার নাম অন্য কিছুও দিতে পারেন। তো আমার মনে হলো যেহেতু ছোট ছোট বাতাসার মতন, তো সেই কারণেই এর নামটা বাতাসা পিঠে। এইভাবে দেখুন আমি গোল গোল করে সবগুলো পিঠে ভেজে নিচ্ছি। খুব হালকা করে ভেজে নেব, কড়া করে ভাজবো না। তো এটা ভাজতে খুব বেশি সময় লাগবে না। আর খুব একটা সময়ও বেশি লাগবে না, খুব সহজেই কিন্তু এটা বানিয়ে নেওয়া যায়। আপনারা অপর পিঠটা ভাজতেও পারেন, নাও ভাজতে পারেন। তো এই যে দেখুন, এইভাবে কিন্তু আমি সমস্ত গোল গোল করে পিঠেগুলো ভেজে নিলাম। এরপরে আমি এগুলো একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। গোবিন্দভোগ চাল দিয়ে যদি এই পিঠেটা করা যায়, তাহলে কিন্তু বেশ সুন্দর একটা ফ্লেভার বেরোয়। তাতেই কিন্তু পিঠেটা খেতে ভীষণই ভালো লাগে। তবে এর ব্যাটারটা আমি ফার্স্ট টাইম করেছি, তো একটু পাতলা হয়ে গেছে। সেই কারণেই পিঠেটা করার পরে না একটু গুটিয়ে গেছে। আপনারা আরেকটু আমার থেকে ঘন করবেন, তাহলে কিন্তু পিঠেটা গুটিয়ে যাবে না। এই যে দেখুন, এখানে আমার সবগুলো পিঠে তৈরি হয়ে গেছে। এরপরে আমি একটা পাত্রের মধ্যে দুধ জাল দিয়ে নিচ্ছি, আর একটু আমুল পাউডার মিল্কও এর মধ্যে অ্যাড করে দিলাম, দুধটা যাতে একটু ঘন হয়ে যায়। এরপরে দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে ঘন করে জাল করে নিচ্ছি। দুধটা যখন ফুটে ঘন হয়ে যাবে,
তখন আমি যে বাতাসার মতন পিঠেগুলো তৈরি করে রেখেছি সেগুলোকে ওর মধ্যে অ্যাড করে দেবো। এই যে দেখুন, এখানে সব বাতাসার মতন পিঠেগুলো তৈরি করে রেখেছি, এগুলোকে ওর মধ্যে দিয়ে একটু ফুটিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত না পিঠেগুলো ভেসে ওপর দিকে উঠে আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে ফোটাতে হবে, তাহলে বুঝবো যে পিঠেগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন, পিঠেগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি পাটালি গুড় একটুখানি মাইক্রোওভেনে গলিয়ে নিয়েছি, নিয়ে তারপরে ওর মধ্যে অ্যাড করে দিলাম। এরপরে একটা খুন্তির সাহায্যে আমি একটু নেড়ে দিচ্ছি। মিনিট 4-5 আমি এটাকে কুক করে নেব, তাহলেই কিন্তু আমার এই বাতাসে পিঠে একদম রেডি হয়ে যাবে। এই যে দেখুন, আপনারা যদি এই রকম পিঠে না বানিয়ে থাকেন অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন, আশা করি আপনাদের ভালোই লাগবে। তো আমার পিঠেটা একদম রেডি হয়ে গেছে। একটা পাত্রের মধ্যে আমি পিঠেটাকে পরিবেশন করার জন্য তুলে নিচ্ছি। তো আমার আজকের এই পিঠের রেসিপি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন, এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর পাশে যে বেল বাটনটা আছে সেটাতে অবশ্যই প্রেস করে দেবেন, তাহলেই আমি নিত্য নতুন যা যা ভিডিও শেয়ার করব সেগুলোর নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। এই যে দেখুন, এই হচ্ছে আমার বাতাসা পিঠের ফাইনাল লুক। কেমন হয়েছে অতি অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। এরপরে আমি আবারও আজকে একটু আজকে পিঠে বানিয়ে নিলাম, একটু অন্যরকম ভাবে গোবিন্দভোগ চাল দিয়ে আর কেনা চালের গুঁড়ো দিয়ে। আজকে আমি সেদ্ধ চাল দিয়ে করিনি, গোবিন্দভোগ চাল আর কেনা চালের গুঁড়ো টাকে আমি ঈষদুষ্ণ গরম জলে গুলে নিয়েছি। ওতে একটুখানি নুন আর অল্প খানিকটা চিনি আর বেকিং পাউডার দিয়ে গুলে আমি করেছি। তো আজকে পিঠেটাও কিন্তু ভীষণ সফট হয়েছে। তো আমার আজকের এই দুটো পিঠের রেসিপি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। এই যে দেখুন, খুব সুন্দর সফট হয়েছে, মুখে দিলেই যেন মিলিয়ে যাচ্ছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও ঠিক ততটাই ভালো হয়েছে। কেমন সুন্দর ফুলে ফুলে উঠেছে দেখেছেন। কয়েকটা আমি কড়াইতেও বানিয়েছি, বড় বড়গুলো কড়াইতে বানিয়েছি। চিতই পিঠে বা আশকি পিঠে যাই বলুন না কেন, তো এটাও কিন্তু বেশ ভালোই হয়েছে। তো আজকের মতন এই পর্যন্ত। এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। এই যে দেখুন কি সুন্দর নরম হয়েছে। তো গুড়ের সঙ্গে আমি পরিবেশন করেছি বাতাসা পিঠে আর আশকে পিঠে। তাহলে আজকের মতন এই পর্যন্ত। এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। আপনারা সবাই
সুস্থ ও ভালো থাকবেন। আর আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।